হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আগের ভিডিওতে বলেছিলাম যে শকুন্তলা চাপড়িকে নিয়ে খেলা তো এখনো বাকি আছে। তো সেই খেলারই আরেকটা পার্ট নিয়ে আমি আজকে চলে এসেছি তোমাদের মাঝখানে। কিছুদিন আগে আমাদের শ্রাদ্ধ বাড়ির ব্লগার, আমাদের শ্মশান বাড়ির ব্লগার মানে আমাদের শকুন্তলা চাপড়ির উদ্দেশ্যে একটা রোজ ভিডিও করেছিল। আর সেই রোজ ভিডিওর পরিপ্রেক্ষিতে আমাদের শকুন্তলা চাপড়ি আমাদের শ্রাদ্ধ বাড়ির ব্লগারকে কি কি বলেছে সেই কথাই আজকে আলোচনা করব। আর আজকে দুটো রোজ ভিডিওর মাঝে একটুখানি কাঠি করব। তো চলো বেশি দেরি না করে কাঠি করা খেলা করা শুরু করা যাক। তো চলো ওকে আজকে আমি ভালো করে একটু ধুয়ে দিই। মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। ওকে আগে করে দিই, মুখ কালা লাগলে কিছু করার নাই। তোর তো মুখ এমনিই কালা, আটা ময়দা মেখে ফিল্টার দিয়ে নিজেকে একদম ফর্সা ভাবছিস না? ও তো না হয় নিজেকে ফিল্টার বা ময়দা মাখিয়ে ফর্সা লাগছে, কিন্তু তোমার মুখটা কি তুমি কখনো আয়নায় দেখেছো? তোমার মুখটা পুরো ছোটা ভীমের কিরমাটার কালো পিছন যেরকম থাকে ওরকম শুকনো পিছনের মতো দেখতে লাগছে তোমার মুখটা। তো চল তার আগে কি বলছিস শোনা যাক। বুঝতেছি না যে ও দিদারে নিয়ে কইছে দিদা মারা গেছে, মা কিছু করছে না। আমার মা আমাকে কিছু বলুক আর না বলুক, আগে তোর কথাটা ভেবে দেখ। তোর মা তোকে কিছু বলেনি যখন শ্রাদ্ধ বাড়ি গিয়ে ব্লগ করেছিলি? তখন তোর মা কিছু বলেনি? কেন বলতে বলেনি? কারণ বলবে না তো, তোর মাকে তুই সুন্দর করে দোতলা ঘর করে দিচ্ছিস না, পার্সোনাল রুম করে দিচ্ছিস, তো তোর মা তোকে কেন বলবে? তোর মা হয়তো শিয়ানা আছে। এই যে তোমাদের প্রত্যেকটা কথার মাঝখানে মা বাবা কেটে না, এটাই হচ্ছে কি তোমাদের সব থেকে বড় ভুল। চলো এবার আমি তোমাকে কিছু কথা বলি, সেটা একটু মাথায় ঢুকিয়ে নাও। সে নয় তার মাকে বড় দোতলা বাড়ি করে দিচ্ছে তাই জন্য তার মা কিছু বলেনি, কিন্তু তোমার মাকে তুমি কি দিয়েছো? ওই সুগারটা এইটা। দেখো আমার মাথা কিছু দাও, কেমন লাগছে? এতে তো তোমার আর তোমার মা দুজনেই লাভ। তাহলে কি সেই দিক থেকে দেখতে গেলে সেই জন্যই তোমার মা খুশি? তো সেই দিক থেকেও দেখতে গেলে তোমার মা হয়তো শিয়ানা আছে। আর কিছু বললাম না। ইমোশনাল জিনিস ভাবো, এরা কেমন পারে ভাই? কেমন ভাবে পারি বলতো? যেমন ভাবে তুই বাথরুমে চান করিস। ওটা দিদি বাথরুম না, আর ওটা চ্যান না, ওটাকে বলে স্নান, আর ওটাকে বলে বাথরুম। সুন্দর করে একটু স্পেলিংটা শিখে রাখো আগে। আর ওটা বাথরুমে চান করছে না, ওটা হচ্ছে গিয়ে কোনো প্রোডাক্টের প্রমোশন করছে। তোমার কাছে যদি আসতো তাহলে তুমিও এইভাবেই করতে, মানে এর থেকে খারাপ ভাবেও করতে, সেটা আর বললাম না এখানে। ভাবে তুই বাথরুমে চান করিস আর ভিডিও করিস, তেমন ভাবে পারি। 10 মিলিয়ন ভিউজ দেখে। তো গাইস 10 মিলিয়ন ভালোবাসা আমাকে দিয়েছো। তো আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে কোয়েল রয়, ফেসবুক চ্যানেলের নাম কোয়েল রয়, আর ইনস্টাগ্রামের নামও কোয়েল রয়। জানিয়ে নি তোমার ইউটিউব চ্যানেলের নাম কোয়েল রয়, তোমার এফবির নাম কোয়েল রয়, ইনস্টাগ্রামের নাম কোয়েল রয়, আর তুমি যে ছাপড়ি ভাতা পাও সেই ভাতাটার নামও কোয়েল রয় দিয়েই খোলা আছে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। আর দিদি ছাপড়ি ভাতাতে কি দেয় গো? একটা করে নিয়ন কালারের জুতো আর একটা গোবর প্যাকেট। তো গাইস ওর চ্যানেলে বলে তোমরা নতুন নতুন কন্টেন্ট পাইছো, তো ওর কন্টেন্ট গুলো চলো একটু ঘুরে আসি। জঘন্য জঘন্য নোংরা ভিডিও একটু ঘুরে আসি। আমার মন মানে না। এ ভাই এ কি করছিস? ক্যামেরা অফ, সবাই তো সবকিছু দেখে নিলো। বাথরুমে চান করে ভিডিও করছিস, আবার সেই ভিডিও দিয়ে তুই বলছিস তোর লেভেলের কন্টেন্ট। লেভেলের কন্টেন্ট, চল এরকম লেভেলের কন্টেন্ট আরো একটু ঘুরে আসি চলো। এ ভাই তোর এই কালো হাঁটুওয়ালা ঠ্যাং ঢাক আগে। এই এতটা নোংরার মধ্যে চলে গেছিস, একটা বাচ্চা এসে তোকে ওটা ঠিক করে দিচ্ছে। এতটা নোংরা, এই তোর কন্টেন্ট? আচ্ছা মানলাম ওর কন্টেন্ট গুলো না হয় জঘন্য জঘন্য নোংরা, কিন্তু তোমার কন্টেন্ট গুলো কি গো? তোমার অ্যাকাউন্টে ঢুকতে গিয়ে তো আমি সেখানে শুরুতেই শেষ হয়ে গেছি, কারণ 4টি ভিডিও ছাড়া তো আর কোনো ভিডিও করাই নেই। আচ্ছা এটা যদি এতটা নোংরা হয় তাহলে তোমার শর্টস গুলো কি গো দিদি? তাহলে চলো তোমার একটু কন্টেন্ট গুলো থেকে ঘুরে আসা যাক। এইগুলো দেখার পর মনে হয় না যে আমাকে আর বেশি কিছু বলতে হবে। লজ্জা লাগা দরকার। হাজারটা মেকআপ করে আর ফিল্টার দিয়ে একদম ধলা বানিয়ে দিয়েছিস। আচ্ছা ফিল্টার আর ময়দা মেখে ঢলাটা মানে কি? ধলা বানিয়ে দিয়েছিস। আর আমরা তো ন্যাচারাল থাকি বলে আমাদেরটা কালা লাগে। তো ওই যে বললাম কিরমাটার শুকনো কালো পিছনের মতো দেখতে, তাই জন্যই তোমাদেরকে ওরকম কালো লাগে। বিনা ফিল্টারে আয় না, তাহলেই বুঝতে পারবি কে ধলা আর কে কালা। আচ্ছা না হয় মানলাম লোক লজ্জার খাতিরে এই ভিডিওটা ফিল্টার ছাড়া বানিয়েছো, কিন্তু আগের যে দিদার স্বজন যাত্রার যে রিলটা, ওটা কি একদমই ফিল্টার নেই? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। এইসব মানুষদেরকে সরকার কবে ছাপড়ি ভাতার পাশাপাশি মিথ্যাবাদী ভাতা দেবে সেটারই অপেক্ষা করছি। আজকে আমি একটা লাইক দিয়ে দিয়েছি, আর আমার তো একে দেখলে একটু বুড়ি বুড়ি লাগে, তাই আমি ওকে ঠাকুমা বলি। ওকে তো না হয় বুড়িমা লাগে, আর তোমার কি বয়স 12 না 13? এখনো ঝিনুক বাটি দিয়ে দুধ খাই দিতে হয় তোমাকে। এই যে মুখটা দেখো পুরো একদম কুকুরের পিছনে ব্লিচিং পাউডার ভালো করে ডলে দিলে যেরকম কুকুরের মুখটা দেখতে লাগে ওরকম পুরো একদম শুটকো লাগছে মুখটা। করতে করতেই সব তো ধুয়ে গেল। তো গাইস আর বেশি কিছু দেখালাম না। তো গাইস ভিডিওটা এন্টারটেইনমেন্ট আর মজা নেওয়ার জন্যই ওয়েট ভিডিওটা কি? এন্টারটেইনমেন্ট। ওটা এন্টারটেনমেন্ট গান্ডু, ওটা এন্টারটেনমেন্ট। ভিডিওটা এন্টারটেনমেন্ট আর মজা নেওয়ার জন্য না, আমি তোমার বলে দিলাম। এই জন্য টিউশনের টাকা মেরে বুবাইদের সাথে গিয়ে ফুচকা খেতে নেই, কখনো কখনো একটু ভালো জায়গায় টিউশনিও নিতে হয়। এখন যে বলে দিলাম পরবর্তীকালে এই অ্যাডভাইসটা একটু কাজে লাগিও। ওই বানানো হয়েছে, তোমরাও ভিডিওটা দেখো আর মজা নাও। আর তার আগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব। আবার সেই সাবস্ক্রাইব। আরে দিদি ওটা সাবস্ক্রাইব বানানটা আছে ইউটিউবে, নিজের চ্যানেলে বানানটা আছে, ওটা একটু দেখে নাও। 2-3 বার বলে বলে মুখস্থ করে নাও।
কথাই আছে না, কুকুরের লেজ কখনো সোজায় না। তোমাদের মতো পাবলিককে একটা কথা যতবারই বলা হোক না কেন, কান দিয়ে সেটা কখনোই ঢুকবে না, সে যত যাই করা হোক। হ্যাঁ, এরপরে তুমি বলবে যে সোশ্যাল মিডিয়াটা আমি করেছি, আমার ইচ্ছা আমি করেছি, আমার ফোন আমি করেছি। হ্যাঁ, তুমি করতেই পারো, কিন্তু তারপরে তো আমরা রয়েছি, বাকিটা আমরা সামলে নেব। তোমাদের মতো পাবলিক গুলো অনেকটা করোনা ভাইরাসের মতো, কয়েকদিন ভাইরাল হয়ে ওঠে, আবার কয়েকদিন পর রোস্টারদের ডোজ খেয়ে সেটা আবার নিচে নেমে যায়। শ্রাদ্ধ বাড়ির ব্লগারকে খুব শীঘ্রই ধরতে চলেছি, কারণ দুজনকে তো একবারে ডোজ দেওয়া যায় না, তাই দুজনকে আস্তে আস্তেই ডোজ দেবো। তোমার মতো ছাপড়িকে আর বেশি আবার শুদ্ধ বাক্য দিয়ে কিছু বলতে চাই না। তো চলো, আজকের মতো তোমার ডোজ এখানেই কমপ্লিট। পরের দিন অন্য কাউকে নিয়ে অন্য একটা খেলায় মেতে উঠছি পরের ভিডিওতে। তো চলো, আজকের জন্য টাটা। আর যদি দম থাকে তাহলে আমার আগের ভিডিওটা একটু রিপ্লাই দিয়ে দেখাও, দেখি কিরকম দম আছে। আর যদি রিপ্লাই না আসে তাহলে বুঝবো। বলো হরি বল হরি বল, বলো হরি বল, ফেসে গেল কালীগ্রামের ঢোল, বলো হরি বল হরি বল।